এসো আজ গল্প করি, তোমাদের সাথে একটা নতুন আলাপ রাখি। গুড মর্নিং এভরিওয়ান। আমি স্বরূপা, আমি খড়গপুরে থাকি। আমার এই নতুন পেজটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজের আকাশটা দেখো কত সুন্দর। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর শুধু কোলকোল করছে, একটু শান্তিতে বসছে না। ওকে ওর ঘোড়া গাড়িটা দিয়েছি খেলার জন্য, কিন্তু খেলবে কে? ও তো খেলবে না। এই যে দুষ্টুমি করছে, আমার কোলে উঠবে বারবার বায়না করছে, উঠেও গেছে আমার কোলে, চেপে গেছে। সকালটা ওর বদমাশি থেকে শুরু হয়ে যায়। ঘুম থেকে উঠবে, আমার কোলে উঠবে, খাবে দাবে, আর সারাক্ষণ কোলে থাকতে পারলে ও খুব খুশি হয়ে যায়। দুধবেলা দুধ দিয়ে গেল, দুধ রেখে দিলাম, আর ফুটিয়ে দেবো দুধটা। আর এই যে ছেলে বদমাশি করছে, ঘোড়ার গাড়ির উপরে বসিয়ে দিয়েছিলাম, ওর বাবাকে দিয়েছিলাম, একটু গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম, ওর বাবা খাচ্ছে আর ছেলেকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। এই যে দোল 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 করে যাচ্ছে, ওটাকে নিয়ে লাফালাফি দাপাদাপি শুরু হচ্ছে। ও খুব ছটপটে আর প্রচণ্ড পড়ে যায়, মানে একটুতেই এদিক পড়ে যাচ্ছে, কোন ওদিক পড়ে যাচ্ছে, এরকম আর কি। কোথায় মাথায় লেগে যাচ্ছে, কোথায় হাতে লেগে যাচ্ছে, সারাক্ষণ পড়ে যায়। এই যে আমাদের গাছের আম দেখো কত বড় হয়েছে, বিশাল বড়। আরও আছে কয়েকটা, এইবারে জাস্ট অল্প করে হয়েছিল। সকালটা শুরু হচ্ছে গ্যাস মোছানে, গ্যাসগুলো মোছামুছি করছি, ঘর জায়গাগুলো একটু একটু মোছামুছি করছি। রান্না করার আগে এগুলো মোছামুছি করে নিই, তারপরে আবার রান্না করার পরে আবার দুপুরবেলা আবার মুছি, কারণ নোংরা থেকেই যায়, সেগুলো না ডেলি না মুছলে নোংরাটা রয়েই যাবে, তাই টুকটাক করে নিই। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আমাকে ঠিক কমেন্টে করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। আমি সত্যি কথা বলতে গেলে আমি থ্যাংক ইউ জানাই, আমি ধন্যবাদ জানাতে চাই যে আমার নন ফলোয়ার্স যারা আছে তারা আমার ভিডিওটা ডেইলি দেখছে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই, কারণ তারা আমার ভিডিওটাকে পছন্দ করছে। আর যারা আমার ফলোয়ার্স তারা হয়তো দেখছে বাট আমাকে লাইক দিচ্ছে না, কমেন্টও করছে না, তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমি এতেই খুশি যে আমাকে অনেকে জানতে চাইছে, আমার ভিডিওগুলো দেখছে। আমার যারা যারা অনেক দূরে থাকে, এমনকি বাংলাদেশের অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিওটা দেখছে, তাতেই আমি খুব খুশি, এতেই আমি হ্যাপি। এটুকুই আমার দরকার, আর কিছু চাই না। ছেলের জন্য চিড়া সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছেলেকে চিড়া দিচ্ছি, কোনোদিন চিড়া খায়, কোনোদিন দুধ রুটি খায়, এরকমই আর কি। আজকে কী রান্না করব করে ভাবছি যে কী রান্না করা যেতে পারে, তাই ফ্রিজে ছিল মাছ কয়েকটা, তো আজকে কাতলা মাছের একটু সর্ষা পোস্ত বাটা দিয়ে করব। আর সেরকম কিছু নেই, আজকে বাজার টাজার পুরো একদম শেষ হয়ে গেছে, যা হাতের কাছে ছিল সেটাই রান্না হচ্ছে আজকে। অনেকক্ষণ ভেবে চিন্তা করছিলাম কী রান্না করব না করব, তো আজকে মাছের ঝাল হবে, আর কুমড়ো ছিল, কুমড়োটা ভাজা করব। আর বড়কে বললাম আর কি করব, তো বড় বললো তাহলে চাটনিটা করে নাও, আমের চাটনি আছে, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো করে নাও। আর এই যে আমটা যেই আমটা তোমাদেরকে দেখালাম, সেই আমটা আমাদের গাছের, আরও কটা পড়ে আছে, কয়েকজনকে দিয়েছিলাম আশেপাশের, আর কাউকে দিইনি যদিও। তো আমটা আছে, আর কিছুটা আমার বাপের বাড়িতে একটা দুটো করে পাঠিয়েছিলাম, বেশি না। এবারে ফলন খুব কম হয়েছিল, আগেরবারে প্রচণ্ড ফলন হয়েছিল, কিন্তু আমার প্রেগনেন্সির জন্য আমি খেতে পারিনি আগেরবারে আমটা, এবারে খেয়েছি। আরেকটা গাছে আম হচ্ছে, সেটা খুব ছোট এখন হচ্ছে, ওটা এখন কবে খেতে পারবো তা জানি না। গল্প করতে করতে এই যে ভাত হয়ে গেছে আমার, ভাতে ফ্যান ঝরাচ্ছি। আর এই সিম্পল খাবার, ছেলে তো খেয়ে দিয়ে চলে গেছে সকালবেলা, 10টার দিকে স্কুলে চলে গেছে, আসবে সেই 4টার সময়, এসে ওর পড়া থাকে, একটু টুকটাক পড়ে, ফ্রেশ হয়, আবার টিউশন চলে যায়। তারপর থেকে আমিও ব্যস্ত হয়ে যাই সারাদিনের কাজকর্মের মধ্যে টুকটাক। এই যে টাইমটা পাই দুপুরবেলা, যে টাইমটা পাচ্ছি আমি 4টা থেকে 5:30 পর্যন্ত, এই টাইমটাই আমি ভিডিও এডিটিং করি, যেটা আমি ভয়েস ওভার দিই। এই টাইমটা আমার শুধু এই জিনিসটা, এই টাইমটা শুধু আমার জন্য, আমি এই টাইমটা
ফ্যামিলি কোনো কিছুতে কাজেই লাগাই না। আমি এই দুপুর টাইমটাই শুধু আমার জন্য আমি রেখেছি। বাকি সারা সন্ধ্যা থেকে 5:30টার পর থেকে তো আমি আমার সংসারের জন্য দিচ্ছি। সংসারের টুকটাক কাজকর্ম করি, তারপরেই ভিডিওটা করি। কারণ আমরা এত বিলাসিতার মানুষ না যে আমাদের জন্য লোক থাকবে, কাজের লোক থাকবে, কাজের থাকবে, বা আমাদের অতটা এফোর্ট দিতে পারবো না, আমরা অতটা টাকা খরচা করতে পারবো না কাজের লোকের পিছনে। তো আমাদের কাজটা আমাদেরকেই করে নিতে হয়। হ্যাঁ, ফ্যামিলিতে এবার নিজের স্বপ্ন পূরণ করতে গেলে নিজেকে তো একটু কষ্ট করতেই হবে। তো আমি ভাবিনি কোনোদিনও ব্লগিং করবো, কিন্তু এই দুনিয়াতে এসেছি, দেখি না আমি কি করতে পারি না পারি। চেষ্টাই করি না, সবাই তো করছে, আমিও দেখি করি। আর এর জন্য আমার ফুল সাপোর্ট আমার হাজব্যান্ডের পক্ষ থেকে আছে, আমার শাশুড়ি মাও সাপোর্ট করে, আমার বাড়ির লোকরাও সাপোর্ট করছে। তো আমি এগিয়ে যাব, আমি যেতে চাই এগিয়ে। তোমাদের ভালোবাসার সাহায্যেই আমি এগোতে পারবো, এটুকু আমি জানি। আজকে একদমও টাইম পাইনি গো ভিডিও এডিট করব বা ভিডিও করার, আজকে একটুও টাইম পাইনি। যতটুকু পেরেছিলাম ভিডিওটা করার তাই করেছি, তুলে রেখেছিলাম। যদি টাইম পাই তাহলে দেবো এডিট করে টোরে। আজকে এই যে কাতলা মাছ ছিল তো ফ্রিজে, তো কাতলা মাছ দিয়ে কী করবো, প্রত্যেকদিন রসা না করতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না, তাই ওই সর্ষে বাটা দিয়ে করেছি। আমি বরকে বললাম তাহলে কী করবো সর্ষে বাটা দিয়ে, তো বর বললো হ্যাঁ করো, তাহলে এটা একটু অন্যরকম লাগে তো খেতে, মুখের টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে, তাই করে নিয়েছি। আর বলো, তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে? আমাদের এখানে বৃষ্টি ভালোই হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে, কিন্তু গরম ভাবটা না একটুও কমেনি গো। খুব গরম লাগে, প্রচণ্ড গরম লাগে। কি জানি কবে কি হবে না হবে। তো আমরা ভেবেছি এর পরের মাসটা আমাদের বৈদ্যনাথ যাওয়ার ব্যাপার থাকে, আমরা বাবাধামে যাই প্রত্যেক মাসে, মানে বছরে বছরে আমরা যাই। তো এবারে দেখি যেতে হবে মনে হয়। বর তো নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি ভয় পাচ্ছি বাচ্চা নিয়ে আমি কী করে সামলাবো, অতটা দূর 1 সপ্তাহের জন্য যাব, সামলাতে পারবো কি পারবো না, একটু টেনশনে আছি যে পারবো কি পারবো না। বর বলছে আমি আছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। কি করি দেখি, দেখা যাক কি হয়। তোমাদের কাদের কাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এসেছে? আমার তো মেসেজ এসেছে, টাকা আসেনি এখনও। তোমাদের কাদের কাদের এসেছে, আমার মতন অবস্থা হচ্ছে কাদের, তোমরা জানিও। रास्ते वही हैं पर मंजिल नई है। এখন দুপুর প্রায় 1:45 বাজে, এখন খেতে বসবো, তাই ভাত বেড়ে নিচ্ছি। তো আমি আর তোমাদের দাদাভাই একসাথে বসবো খেতে। ছেলে তো স্কুলে গেছে, ওর আস্তে আস্তে 4টা। তো দেখি। বাবার আজকে অনেক আগেই খাওয়া হয়ে গেছে, তো লাস্টে বসছি শুধু আমি আর ও, আর ছোটো ছোটো তো ঘোরাঘুরি করছে। ও থাকলে আমরা খেতে পারি না একটু, তাই তাড়াহুড়ো করে যতটুকু তাড়াতাড়ি খাওয়া যায় আর কি। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকবো, দেখা হবে।